আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক তার সে আরও অধিক দুরূদ সালাম পেশ করছি যিনি আমাদেরকে এই সুন্দর মজমা শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে এই সুন্দর বৈঠক শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে এই শানে রিসালাত এবং নুরানি রুহানি ইলম আমলে কলবের ভিতরে আল্লাহ প্রদত্ত নূর উজালা করার জন্য আমাদেরকে যেই প্রেম শিক্ষা দিয়েছেন, যার মাধ্যমে এই সারা পৃথিবীতে আমরা আল্লাহর প্রেম পেয়েছি, নবী প্রেম শিখেছি। শিয়াকে মাওলা তাজেদার মদিনা জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ্জবিহন বিশ্ব সভাপতি বিশ্ব নন্দিত নবী সিরাজুম্মনির বদরুদ্দুজা নুরুল হুদা সাহেবে কাবা ও কৌসাইন সাহেবে মকাবে মাহমুদ সাহেবে হাউজে কৌসার আখির জমানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরেকবার স্পেশালভাবে দুরুদ পাঠ করব। আল্লাহ তাআলা যাতে এই দুরুদের বিনিময়ে আমাদের প্রত্যেককে আজকের এই মহিমান্বিত বরকতময় রজনীতে নবী পাকের জিয়ারত নসিব করেন, এজন্য আরেকবার অন্তঃস্থল থেকে দুরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে এসছেন, আজকে কানায় কানায় পরিপূর্ণ বাংলার জমিনের প্রতিটি মসজিদ বিভিন্ন দেশেও মূলত আমাদের আজকের একটা উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি এবং নবী পাকের জিয়ারত। এই দুটি যদি আমাদের থাকে, ইবাদতের দুটি পদ্ধতি, একটি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য নবীর তরিকা অনুযায়ী আমাদের করতে হবে। কোনো ব্যক্তিগত মত অনুযায়ী করলে কি চলবে না। আমরা যেই অনুষ্ঠান করি, যে কোনো ইবাদত করি, প্রত্যেকটার মধ্যেই একটা লিল্লাহিয়াত অর্থাৎ আমাদের আল্লাহর রাহে কাজ করার মন আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা এখানে আজকে কি উদ্দেশ্যে এসেছি বলেন তো? আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য আসছি, পরকালের যাতে আমাদের পুঁজি হয়। যেই যা করি সব মিলিয়ে একসময় আমাদের মরতে হবে। আজকে আমার কাছে একটু ভালো লেগেছে এজন্য যখন আমি টিভির লাইভ করতে যাই এবং গতকালের সিলেটের দিকে বা বিভিন্ন রেসর্টের দিকে, কারণ আমার শ্রীমঙ্গলের ওই যে 5 স্টার যে হোটেলটা, ওই হোটেলের পাশ দিয়ে আমার ওই মাহফিলে যেতে হয়েছে। তো ওখানের যেই রাতের পরিবেশ বা আসারও যেই জেমের পরিবেশ পেয়েছিলাম, ভাবছি আজকে ঢাকার শহর মনে হয় শুধুমাত্র ওই ভালোবাসা দিবসের ওই প্রেমের ভিতরেই হাবুডুবু খাবে। কিন্তু আজকে মসজিদ থেকে বের হওয়ার পর দেখলাম আমাদের মুসলমানদের এই পরিবারে কিছুটা হলেও একটু প্রভাব হয়েছে যে আজকে শবে বরাতের রাতে এই কাজ করা যাবে না। এই জন্য আমি এই যাওয়া এবং আসা মাগরিবের আগে এসে এখানে ইফতার করলাম। এর ভিতরে কোনো এরকম ফুল দেওয়া বা বিক্রি করা এই ধরনের অশালীন পরিবেশ দেখি নাই, বলেন আলহামদুলিল্লাহ। তখন আমি গাড়িতে বসে বসে মন্তব্য করতেছিলাম, যাক আল্লাহ তাআলা যাতে বাকি বছরগুলো মৃত্যুর আগ নয়, যতদিন আল্লাহর দুনিয়া থাকে বাংলাদেশে যাতে এভাবে ইসলামী হুকুমত এবং এই ইসলামী প্রজ্ঞাপনটা যাতে বাস্তবায়িত আল্লাহ কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। আরও জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় আমাদের সকল মুমিন মুমিনাকে লক্ষ্য করে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণ মানে এই ইসলামে প্রবেশ করার ভিতরে কিছু মানব কিছু মানব না, এই ধরনের কি তা হবে না, তা হবে। বাবা জীবনধারা আমার রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ঈমানদারগণ তোমরা প্রবেশ করো, তোমরা আইডি কার্ড নাও, প্রবেশপত্রটা নাও। মুসলিম তোমাকে বলবে এই মুসলিমের আইডি কার্ড নেওয়ার জন্য প্রবেশপত্রটা তুমি যখন নিবা, ফিস-সিলমি কাফাতান যত উপযুক্তভাবে তোমাকে নিতে হবে। এমন নয় मस्जिद में जाकी नमाज पढ़, होटल में जाकी शराब पीऊँ,
तू अल्लाह की राजी राखो, শয়তান কি বেনারাজ রাখো। এমন যাতে না হয় মসজিদের শবে বরাতের রাতে আমি মাগরিবের নামাজও জামাতে পড়লাম, এশার নামাজও পড়লাম, কিছু নফল নামাজ পড়লাম, খতিব সাহেব বলছেন সালাতুত তাসবিহও আমি পড়লাম, রাত যখন 2টা-2:30 বেজে গেল, এরপর আবার নেশা উঠে গেল, আমি একটু হোটেলও যাই, সেখানের কোর্সটাও কমপ্লিট করে নেই, আমি একটু ছায়াছবির গানটা অন্তত একটু দেখে নিই, নিয়মিত যে অশালীন রুটিনগুলো ছিল সেটাও একটু টাচ করে, এভাবে যদি করেন। এই জন্য শায়ের বলছেন এক শ্রেণীর মানুষ এই পৃথিবীর জমিনে মুনাফিক মার্কা মানুষ আছে, যারা আল্লাহর ঘরে নামাজও আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার শয়তানের কাজও করে, একদিকে আল্লাহকেও খুশি করে অপরদিকে শয়তানকেও খুশি করে। এরা হচ্ছে 1 নম্বর মুনাফিক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো কাফা, যথোপযুক্তভাবে সন্তুষ্ট চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে ইসলাম কি জিনিস, মুসলিম হওয়ার জন্য কি কি দায়িত্ব, সেই শর্তগুলো মেনে যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে তুমি হয়ে যাবে উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ হরফে তাম্বি দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সাবধান, এই পৃথিবীর মধ্যে 2টি দল রয়েছে, একটি হচ্ছে আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল, হেজবুল্লাহ, হেজবুস শয়তান। আর যারা ইবলিসের দলে না গিয়ে আল্লাহর দলে থাকে তারা অবশ্যই সফলকামী অর্থাৎ তারা জান্নাতি হয়ে যাবে। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য কীভাবে আমরা আজকে ইসলামে প্রবেশ করব সেই রূপরেখাটা আমাদের দরকার আছে না নাই? মুসলমান আমরা নাম রেখেছি, দাদা মুসলমান, বাবা মুসলমান, উত্তরাধিকারী হিসাবে ইচ্ছা অনিচ্ছা আমিও কি মুসলমান হলাম, তেমন কোনো কষ্ট হয় নাই। যদি বুঝতাম যে মুসলিম হয়ে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম যদি হতে হতো তাহলে কত কঠিন, কত ধানে কত চাল, তখন সেই বিষয়টা আমাদের ক্লিয়ার হতো। এখন দেখা যায় আমরা স্বাভাবিকভাবে মুসলমান হয়েছি, আমাদের সব কিছু আগের মতোই আছে, মন চাইলে মানলাম, মন চাইলে কি ছাড়লাম, এই ধরনেরই আমাদের পরিবেশের, আমাদের সমাজে, ঘরে বাইরে মসজিদে সব জায়গায় দায় সারা ইবাদত। আজকে শবে বরাতের, যেমন আজকে যখন লাইভে গেলাম তখন প্রশ্ন করলো যে হুজুর শবে বরাতের রাতে সব মসজিদগুলো ভরে যায়, কিন্তু দেখা যায় কোনো মাগরিবের নামাজও আসে না, এশার নামাজও আসে না, হঠাৎ করে দেখা যায় শবে বরাতের দোয়া মুনাজাতের সময় হিরিক লাগে। এখন এইসব ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? এরা আক্ষেপের সাথেই বলছে। তা আমি সবসময় একটু ব্যালেন্স করে উত্তর দেওয়ার চেষ্টা করি যে আপনাদের প্রশ্ন ঠিক আছে, যে আপনার অনুযায়ী যে তারা প্রতিদিন এই 5 ওয়াক্ত নামাজ পড়ুক জামাতে, এটি আল্লাহরও বিধান, নবীরও কথা, আমাদের সকলেরই কথা, ঠিক কিনা বলেন? কিন্তু যেই মানুষগুলো আসছে তাদেরকে তো আমরা বের করে দিতে পারি না। বের করা যায়? কারণ এটা আল্লাহর কোরআনই, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, আল্লাহই বলছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। তার সে জালেম আর পৃথিবীতে কে হতে পারে যে আল্লাহর ঘরে আসতে মানুষদেরকে বারণ করে, নিষেধ করে, দরজা আটকিয়ে নাকে তেল দিয়ে ঘুমায়। এই ধরনের যদি কোনো মানুষ, মসজিদ কমিটি হোক, মসজিদের ইমাম হোক, খতিব হোক, দায়িত্বশীল হোক, আল্লাহ তাআলা ওই গুণের মানুষদেরকে পৃথিবীর সবচেয়ে বড় জালেম বলে আখ্যা দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কারা তারা? তারা আজকের ইউটিউবে দেখবেন, বিভিন্ন চ্যানেলেও 2 দল আছে। এই এক দল বলছে এই শবে বরাতের রাতে এসে কোনো লাভ নাই, সারা বছর খবর নিয়ে আসছে, এর সে বেশ্যাখানায় গিয়ে পতিতাদের সাথে সময় কাটানো ভালো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলা যায়, কিন্তু একটু হিসাব নিকাশ করে কথা বলার দরকার আছে না নাই? আজকে যারা এসছেন এমনও কিছু কথা আপনার একটু সময়ের ভিতরে আপনি শুনেছেন, আল্লাহ তাআলা কখন কার কথার মাধ্যমে হেদায়েত দান করবেন এটা আমি আর আপনি কোনোদিন বলতে পারবেন
প্রতি 40 জনে মুমিন মুমিনার প্রতি 40 জনের একটা মজলিসের মধ্যে রব্বুল আলামিন কারো না কারো দোয়াটা আল্লাহ কবুল করে নেন। যারা বলে ইজতেমাই কোনো আমল নেই, একত্রে আমল করা এটি কোনো লাভ নেই, আমি তাদেরকে বলবো তোমরা তো ইজতেমাই একত্রে আমল করার ক্ষেত্রে বলো নাই, কিন্তু ওয়াজ মাহফিল তো তোমরাও দেখছি করো, তখনও তো মানুষের সমাবেশ। ইজতেমা মানে একত্রিত হওয়া, কথা ঠিক কিনা বলেন? তাহলে দেখা যায় যখন নিজেরা করে সব এটা বৈধ, আরেকজনকে বারণ করার জন্য, আমার আকীদাটা বাস্তবায়ন করার জন্য যা ইচ্ছা তা আমি মুখ দিয়ে বললাম, এটারও জবাবদিহি জাগা মতন করতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে তোমরা প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর একজন সাহাবী, তিনি মুসলিম হলেন। এর আগে তিনি ইহুদি ধর্মের লোক ছিলেন। ইহুদি ধর্মের তিনি একজন যাজক ছিলেন, ধর্মযাজক। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের আমি প্রত্যেকটা বিধানে মানব। আমি সপ্তাহে মোট 7 দিন, কয় দিনে এক সপ্তাহ? 7 দিন, একটা দিন আমাকে একটু সুযোগ করে দেন। আমরা ইয়াউমুস সাbt, শনিবারটা আমরা বিশেষভাবে উদযাপন করতাম। ওই শনিবারে আমাদের কিছু উপাসনা রয়েছে, ইবাদত রয়েছে। পৃথিবীর সকল ইহুদিরা শনিবারে তারা ইবাদত করেন, আর সকল খ্রিস্টানরা রবিবার ইবাদত করেন। এরও অনেকগুলো কারণ আছে, সেই কারণের দিকে না গিয়ে আমি আপনাদেরকে মূল থিমটা বোঝাচ্ছি। ওই আব্দুল্লাহ ইবনে সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 দিন আপনার যতগুলো বিধান আছে, ইসলামের যত বিধান আছে, পুঙ্খানুপুঙ্খানু আমি মানব, কিন্তু শনিবারের আমরা আগে যেই ধর্মে ছিলাম সেই শনিবারের তাওরাত কিতাবের কিছু বিধান আমাদের আছে, সেই বিধানটা মানার জন্য আমাকে একটু সুযোগ করে দিন। সেই বিধানটা আমি মানতে চাই, সেই উৎসবটা আমরা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো শুনতেছিলেন, আমার প্রিয় নবী কোনো বিষয়ে ঘাবড়াবেন, নবী প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমার নবীর প্রতি রব্বুল আলামিনের ভালোবাসাটা এমন ছিল, আমার নবী কষ্ট পাবেন, এজন্য আল্লাহ তাআলা নবীকে কষ্ট দিবেন একটু আল্লাহ তাআলা সুযোগ দেন নাই। সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে এই আয়াত নাজিল করে দিলেন, পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাজিল করে পয়গম্বরের মাধ্যমে ওই আব্দুল্লাহ ইবনে সালামের যারা দোসর ছিলেন তাদেরকে জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমরা তাওরাত কিতাবকে তোমরা মেনেছো, তোমাদের একসময় তোমরা মুসা নবীকে তোমরা মেনেছো, কিন্তু এখন তোমরা সেই কিতাব থেকে কিছু মানবা, সেই নবীকেও মানবা, আবার মোহাম্মদের কোরআনকেও মানবা, আবার মোহাম্মদকেও মানবা। ওদিকে টানাটানি, এদিকেও আবার টানাটানি, এই ধরনের কোনো সুযোগ নাই, বরং ইসলামে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আগে যা ছিল সব কি ভুলে যাও, আগের কোনো কিছু মনে রাখা যাবে না, কারণ এটিই বিধান। যখন যেই নবী আগমন করেছেন, আগের সকল নবীদের নবুয়তির বিধান কি, নবীও শেষ, নবীর নবুয়তির কি মেয়াদও কি শেষ। একজন নবীর কেবল কিয়ামতের পূর্ব পর্যন্ত নবুয়তি থাকবে, যতদিন আল্লাহর এই দুনিয়ার জমিনের সব নাজ নেয়ামত থাকবে, তিনি দুনিয়াতে নেই, কিন্তু তার নবুয়তি কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। সেই নবীর নাম কি? আখির জামানার পয়গম্বর, আমাদের কলিজার ধন, আকে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবুয়তি ছিল, আছে এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। অন্য সকল নবীরা কোনো গোত্রের জন্য এসেছেন, কোনো কওমের জন্য এসেছেন, কোনো জাতির জন্য এসেছেন,
আর আমার নবীকে আল্লাহ তাআলা শুধু মানুষের জন্য নয়, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য রব্বুল আলামিন আমার নবীকে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। ওই যে সূরা বাকারার আয়াত যখন নাজিল হলো, আব্দুল্লাহ ইবনে সালাম সাহেব যারা উপস্থিত ছিলেন সাথে সাথে তারা কেমন হাড্ডুলিক বেরেক করেছেন, তাদের সেই চরিত্রগুলো থাকার জন্য আজকের এই মাহফিল। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, নবীকে বললেন, ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদম মোবারকে উৎসর্গিত। প্রশ্ন করেছি আমি আপনাকে, আর আল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়েছেন, এই মুহূর্তে আপনার সে আমার আপনার পৃথিবীতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্মীয় গ্রন্থের মধ্যে আল্লাহর কোরআন ছাড়া আমার কাছে আর কোনো ধর্মীয় গ্রন্থ আপন, আর নবীর মধ্যে আপনার চেয়ে আপন আর কোনো নবী নাই। কাজেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের পক্ষে থাকতে চাই না, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য ইসলামে যে 5টা স্তম্ভ রয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর আইডি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অন্তরের সাথে বলতে হবে, শুধুমাত্র জিকির করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের নাম ঈমান নয়, বরং এটা হচ্ছে মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা নামাজ পড়বা, এই নামাজ শুধু দেখানোর জন্য নয়, রোজা রাখবা শুধু দেখানোর জন্য নয়, শবে বরাতে আসছো শুধু দেখানোর জন্য নয়, যে কোনো তোমরা ইবাদত করবে আমি তোমাদেরকে আদেশ দিই না ইবাদতটা এমনি করার জন্য, বরং যেই ইবাদতই করবা সেই ইবাদতের মধ্যে তোমার ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। এটাকে আমি সহজ করে বুঝাই, যখন যে যার কর্মস্থলে আছেন সেটাকে যতক্ষণ পর্যন্ত আপনি আপন বানিয়ে না নিবেন ততক্ষণ পর্যন্ত মানসিকভাবে আপনিও শান্তি পাবেন না, আর সেই প্রতিষ্ঠান আপনাকে দিয়ে কোনোদিন উপকৃত হবে না। কথা ঠিক কিনা বলেন? যেমন আমার যেই ড্রাইভার আমি মাহফিলে নিয়ে যাই, তাকে আমি গত 2 দিন আগে, গতকালকে বা এর আগের দিন মাহফিলে যাচ্ছি, তা আমি বললাম, শোনো, তুমি যখন যেখানে ডিউটি করবা এটা তোমার রিজিকের ব্যবস্থা, এটাকে আপন মনে করতে হবে, গাড়িটাকে একটু মুছতে হবে, মোবিল পরীক্ষা করতে হবে, পানিটা আছে কি না দেখতে হবে। আর তুমি যদি বলো এটা আমার তো দায়িত্ব না, তাহলে তুমি কিন্তু টাকা পাবা ঠিকই, কিন্তু এ দিয়ে তোমার বরকত হবে না। আমি এই মসজিদের খতিব, আমি আগে কি ছিলাম সেটা আমার ডাজেন্ট ম্যাটার, আমি এখানে আছি, এটি হচ্ছে আমার সবচেয়ে কলিজার প্রতিষ্ঠান। কথা ঠিক কিনা বলেন? যিনি ছোট্ট একটা নাইট গার্ড, তার ভাবতে হবে আমি এই বাড়ির আমি কেয়ারটেকার, এটি আমার রিজিকের ফয়সালা, এটি আমার সবচেয়ে বড়, এটি আমার সোনার হরিণ। কথা ঠিক কিনা বলেন? আপনি আসতে না আসতে আবার স্বপ্ন শুরু হলো যে এটা সবচেয়ে ছোট্ট চাকরি, এই চাকরি বুঝি মানুষ করে। এই একনিষ্ঠতা যতক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত চাকরির ক্ষেত্রে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন ফায়দা পাবেন না। আমি কি বুঝাইতে পেরেছি? যে যেটা করেন, ডিমের ব্যবসা করেন, ভ্যানে আপনি ডাব বিক্রি করছেন, আপনি মৌসুমি ব্যবসা করছেন, এটা কি আপনি বলবেন আমার রিজিকের ব্যবস্থা? অনেক মানুষ তো পঙ্গু হয়ে আছে, অনেক মানুষ ভিক্ষাবৃত্তি করছে, আমি তো করছি না, আমি তো পকেটমার, আমি তো ওই ধরনের ধান্দাবাজ না, আমি হালাল কাজ করে খাচ্ছি। রিক্সাওয়ালাদেরকে আমি সেলুট জানাই, তারা কত কষ্ট করে 5টা টাকা তাদেরকে বেশি দেয়, এরকম মানুষের সংখ্যা আমি হিসাব করে দেখেছি শতকরা একজন না, মানে শতকরা 1 পয়েন্ট, যদি 1 পয়েন্টের ভাগ করলে আবার দেখা যায় এই 1 পয়েন্টের 1ও পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? কদাচিৎ 2-1 জনে 20 টাকার জায়গায় 25 টাকা দেয়, তাও মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে যায়। কথা ঠিক কিনা বলেন?
আমি অনেক রিক্সাওয়ালাদেরকে দেখেছি, ভাড়া দেওয়ার পর বলতেছে, হুজুর আমার বাচ্চাটার বই কেনার টাকা নেই, যদি দিতেন। তখন আমি চিন্তা করি এই লোকটা ভাড়ার পরে যেহেতু চেয়েছে, সে কিন্তু রিয়েলি সে অভাবী, কথা ঠিক কিনা বলেন। আবার যদি রিয়েক্ট আপনি করেন, এই মিয়া তোমার ভাড়া তো ঠিক মতন দিয়েছি, কম দিয়েছি, কেন তুমি এটা চাইলা, এই মুহূর্তে আপনার এই ধরনের আচরণ করাটা কি ঠিক নয়। আপনার আমার বাবার বয়সে আমি দেখেছি যে তারা রিক্সা চালায়, তাদের ইতিহাসগুলো জানবেন। আর আমাদের যে এই ধরনের ভিক্ষুক মসজিদে দোকানে পাঠে, এরা কিন্তু অনেকে আছে কমার্শিয়াল, কথা ঠিক কিনা বলেন। কিন্তু যারা রিক্সা চালায় তারা কিন্তু কোনোদিন কমার্শিয়াল রিক্সাওয়ালা ভাববেন না। পেটের তাগিদে কত কষ্ট করে তারা যে অর্থ উপার্জন করে। এখন তো দেখেন যে এই মোটরের রিক্সা, কিন্তু পেডেলের যারা রিক্সা চালায় তাদের জানটা বের হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন। এই জন্য যখন উঠবেন, আমি দেখেছি আমার বাবা থেকে, এই জন্য পরিবার থেকে কিন্তু আদর্শ শিখে আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলেন আমিন। আমি দেখেছি আব্বা যখন বাড়িতে বাজার করে আসতেন, ও 3-4-এ পড়ি, তখন তো এত বুঝজ্ঞান ছিল না। আব্বা দেখতাম ওই লোকটা যখন যায় পিঠ হাঁটিয়ে বসে, বাবা রে তোমার অনেক কষ্ট দিছি, মাফ করে দিও। আমি বলছি, আব্বা টাকা দিছেন, রিক্সাওয়ালার কাছে মাপ চাওয়ার কি আছে? বলতেছেন, আরে বাবা ও থাকার কারণেই তো চাইলের বস্তাটা আমার কাঁধে নেওয়া লাগে না, ও থাকার কারণেই কাঁধে না নিয়ে তার রিক্সা দিয়ে আমি এনেছি, ওর কত ঘাম বের হয়েছে, এটা তো আমিও হতে পারতাম, তোমার বাবা রিক্সাওয়ালা যদি হতো কেমন লাগতো। এই জন্য একটু করলাম। এই যে ছোট্টবেলায় এই যে ডাউনলোড হয়ে ব্রেনের ভিতরে ইনস্টল হয়েছে, এখনও রিক্সাওয়ালার সাথে পারতপক্ষে চোখ রাঙিয়ে আমি কথা বলি না। দিন মজুরি যারা কৃষক তাদেরকে শ্রদ্ধা করি, কারণ আমার বাবাকে আমি দেখেছি তিনি শিক্ষকতা, গভর্নমেন্ট স্কুলের টিচার ছিল, স্কুল থেকে এসেই তিনি আবার খেতে যেতেন, সবজির চাষাবাদ করতেন। এজন্য আমি ওই কৃষকদেরকেও শ্রদ্ধা করি, কারণ কৃষকরা যদি ফসল না ফলাতো যতই কোটিপতি হতেন, খাবার খেতে গেলে আপনার দোয়া ইউনুস পড়া ছাড়া, আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না, কথা ঠিক না বলেন। এই জন্য এরা কিন্তু প্রকৃত আমাদের বন্ধু, এদেরকে কিন্তু আপনি ভালো চোখে দেখবেন, আল্লাহ তাআলা সেই কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। কি জন্য বললাম, ছোট্ট আমি কাজ করছি, ওটার প্রতি আমার রেসপন্সিবিলিটি থাকার দরকার আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহই বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি যাই করবা ইখলাস থাকতে হবে। বাবাজি বন্ধুরা আমার, ইখলাসটা কেমন হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলছেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ বলতে আমি যে নামাজ পড়ি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমি যা কিছু করব সব কাকে খুশি করার জন্য করব। আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য। আমার নামাজ বলতে আমি যা আজকে নামাজ পড়ব, এই নামাজের ভিতরেও শিরকি আছে না নাই? বলবেন, হুজুর নামাজের মধ্যে আবার কোন জাতের শিরক ঢুকলো? সব বুঝলাম, নামাজের শিরক হুজুর না বুঝিয়ে ওয়াজ শেষ করতে পারবেন না, বুঝিয়ে দিই তাহলে। আপনি নামাজে আসছেন, যখন দেখেন মানুষ আসছে, মনে হইতেছে আশেপাশে আছে, রুকুর ভিতরে সেজদার ভিতরে এমনভাবে আপনি পড়ে থাকেন, মনে হয় যেন আপনি জিবরাইলের খালতো ভাই। আর যখন মানুষ জনতান কেউ থাকে না, ঠুকঠুক করে আপনি নামাজ শেষ করে ফেলেন। আমার নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক ইয়াজলিসু ইয়ারকাবু শামসা ফাকামা নাকারা আরবাআন। যে কিছু মানুষ আছে বসে থাকে চায়ের দোকানে, আড্ডা দেয়, অপেক্ষা করে, করতে করতে যখন দেয় যে আমাদের ওয়াক্ত শেষ, ফাকামা হরফে আতফ ব্যবহার করে পয়গম্বর বলেন হঠাৎ করে দাঁড়িয়ে যায়। কমা নাকারা আরবান, নাকারা হচ্ছে এরকম পাতি কাক দেখছেন তো? শহরে কিন্তু আগে পাতি কাক ছিল, এখন কাকও দিন দিন শেষ হয়ে যাচ্ছে, কারণ কাকেরও মানুষ এখন আর খাবার দাবার ঠিক মতন দেয় না। এই জন্য ওই যে ময়লা টয়লা যা আছে এটারও ব্যবসা চলে, নানান ধরনের জৈব সার বানায়, ওই বেচারারা যা খাইতো ওইটাও কি এখন শেষ হয়ে যায়। এই জন্য ওই কাকগুলো বিদায় নিছে। পাতি কাক চিনেন তো? ওই যে একটু সাদা কালো, একটা তো হলো গোরাবুন, অর্থ হলো খুব কদাকার কালো, যে কাকটা বড় সাইজ, ছোট্ট ছোট্ট, এটাকে আরবি পরিভাষায় নাকারা বলা হয়। ওই পাতি কাক সবসময়
4 বার ঠোকর মারে 1 বার খায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন ওই পাতিকাকের মতন কিছু মুসল্লি আছে, হঠাৎ করে দাঁড়িয়ে যায়, ঠুক 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 করে, সে 4 বারে 4 রুকু সেজদা দিয়ে সে নামাজ শেষ করে, অল্প সময় ব্যতীত আল্লাহকে সে বেশি স্মরণ করে না। আর যখন দেখে মানুষ আসে, মানুষকে পায় মুনাজাতের ভিতরে কানতে কানতে জীবন শেষ, দেখা যায় চোখের পানি একটুও নাই, এরকম আছে না নাই? কানতে কানতে এমন ভাব করে, পরে দেখা যায় উনি কান্দে, আওয়াজই হয়, কিন্তু আসল মাল বের হয় না। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নাটক, অভিনয়। গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে দেখি উনি নাতে রাসুল গাইতে গাইতে ওই হুজুর চেয়ারের থেকে পড়ে গেছে, 3-4 জনে ওনারা ধরাধরি করতেছে, হাই রে নবীজির জিয়ারত নসিব হয়ে গেছে। তার মানে এই উসিলায় কিছু হাদিয়াটা দিয়ে পাইলে পকেট ভারী হইল। কথা ঠিক কিনা বলেন? এই ধরনের আশেকের রাসুল আছে না নাই? এই ধরনের ভণ্ডামি আমাদের সমাজে চলছে। কথা ঠিক কিনা বলেন? এগুলা হচ্ছে এবাদতের ভিতরে শিরকি করা। বুঝতে পারছেন তো? আবার অনেক সময় দেখা যায় মানুষকে জিজ্ঞাসা করে, ভাই তাহাজ্জুদ নামাজ পড়েন, খুব স্বাদ আছে, পাইছি। কয় কি পাইছেন? কয়টা বলা যাইবে না। তার মানে একটা লালুচ লাগিয়ে দিছে, ওনার পিস পিস ঘুরবে যে কি পাইছেন। কয় না, এটা কোয়া যাবে না, পাইয়া লাইছি। আছে না নাই? এই যে আপনি এবাদত করে আরেকজনকে করছেন, এটা হলো কি আল্লাহর এবাদতের ভিতরে আপনি কি ঢুকাইলেন? শিরক ঢুকাইলেন, অংশীদার। অর্থাৎ আপনি যে পাইছেন ওই আল্লাহ আপনাকে দিচ্ছেন, আর আপনি না পেয়ে একটা মিথ্যা কথা বলে, আল্লাহ হচ্ছেন মানুষকে সব কিছু দেন, হায়াত, মৌত, রিজিক, ইজ্জত, সম্মান, সেই জিনিসটা মানুষের কাছে আপনি বলে বলে বেড়াচ্ছেন কিসের জন্য? নিজের পকেট বাড়ি বা ফায়দা লুটার জন্য। এরকম সমাজে মানুষ আছে না নাই? ও আব্দুল খালেক মিয়া, আপনার বাড়িতে রাত 3:40 সময় হঠাৎ করে দেখলাম 3-4টা কুকুর খেউ 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 করছে। কয় না তো। আপনি শুনছেন কেমন? না, ওই তাহাজ্জুদে উঠি তো, তখন একটু আওয়াজ পাইছি আর কি। মানে উনি যে তাহাজ্জুদ 2-3 দিন পড়তেছে, এটা কেমনে করবে? কুকুরের গার উপরে তাহাজ্জুদ ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের কিছু সমাজে মানুষ আছে না নাই? আবার তাহাজ্জুদ মাসখানিক যদি পড়ে, অনেক সময় দেখা যায় কেউ পানি পড়া নিতে আসলে ফু দেয় আর চিন্তা করে, আরে ফুরে তোর এই ওজন, ফাটলি না তো? বুঝেন নাই? তলা পড়ে নাই তো, ফু দিতে হইবে এমন করে। এক জায়গায় আমি এক হুজুরের কাছে গেছি, উনি ফু দিছে, মনে হয় আমার কলিজা সয়ে ছিঁড়ে যাইবে। ওই ফুয়ের সাথে থুতু আইসে, মোটামুটি খারাপ না। এই ধরনের কিছু ভণ্ডামি আছে না নাই? কারণ ফু দেওয়ার জন্য নবীজি জিন্দিগানিতে এরকম ফু দিয়া মানুষের নাক মুখ থুতু দিয়া ভরাইছে, এর ধরনের রেকর্ড আছে। এগুলো হচ্ছে এবাদতের শিরকি। আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে বুঝার তৌফিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি। এই কোরবানি বলতে শুধুমাত্র একটাই শিখছি, গরু খাওয়া। মানে কোরবানির ওয়াজ করলেই কি যে গরু 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 লাগারে গরু, কয় যত গোস্তই খাই, মাগার গরুর গোস্তের মতন স্বাদ নাই। আছে না নাই? আমার কালকে ড্রাইভার আর খাদেম আলী দুইটা জ্বর উঠছে, অনেক দূরে মাহফিল, এখন গরুর গোস্ত খাইতে পারে নাই। আমি সব জায়গায় আগেই বলি আমার জন্য মাছের আইটেম করেন, 3-4 আইটেম মাছ করছে, আমি বড় খুশি। ওরা সারাটা রাস্তার ভিতরে জ্যামে ফেরা হারে গোস্ত রে, এক বাটি গোস্ত দিলে একখানও খাইতে পারলাম না। আমি খাইতে সর্বনাশ তো, অন্যদিন তো খাস, আজকে তো জ্বরের কারণে খাওয়া নাই। তো খাদেম আলী ওইটা নামতেছে আর হুজুর গোস্তটা কিন্তু এক স্বাদ হয়েছে, এক পিস খাইছি। আমি কি তোরাই আল্লাহ তো করে গোস্ত, ইন্ডিয়ারা আগে গরু দিত, এক গরুরে 2 বার জবাই করতো। কয়বার বিক্রি করতো গরু? 2 বার। তা আমি একবার এক ডাক্তারে বলছে, আমি বুঝি না, আমি কি ইন্ডিয়ার গরু 2 বার কেমনে বিক্রি করে? তো একবার তো আমরা কিনা নিয়ে আসি, আরেকবার এই গরুর গোস্ত খাইয়া চর্বি জমে, পরে আবার ওপেন হার্ট সার্জারি করার জন্য ওখানে চর্বি কমানোর জন্য যাই, তো ওই গরুর গোস্ত একবার বিক্রি করে আবার খাই, আবার ওদেরকে সেটা খেয়ে চর্বি হয়, ওইটা আবার কমানোর জন্য ওদেরকে টাকা দিয়ে আসি। তার মানে এক গরু কয়বার? 2 বার। বুঝতে পারছেন তো? এই জন্য আল্লাহ তাআলা এই গরুর গোস্তের প্রতি ভালোবাসাটা আমাদেরকে কমিয়ে এই নুসুকের তাফসির হচ্ছে এই, যেমন আপনি এখানে সময় দিয়েছেন, এই সময়টাও আপনার জন্য কোরবানি। বুঝতে পারছেন তো? খালি আল্লাহু আকবার করে গরুর গোস্ত খাওয়া না, এটা হলো সময় দিচ্ছেন। আবার দেখবেন সময় দিতেছেন, হঠাৎ করে আপনার মোবাইলের ভিতরে একটু পর পর দেখে লাইক কমেন্টস কেউ করছে কি করছে না, একটু পর পর দেখে। কারণ যত শবে বরাতে হোক না কেন, ওই যে 14ই ফেব্রুয়ারির একটা ঢেউ অন্তরের ভিতরে আসে না নাই? অন্তরে তুষের আগুন জ্বলে রইয়া রইয়া, আছে না নাই?
একটু পরপর দেখে তুষের আগুনের ভিতরে একটু জ্বালা যন্ত্রণা আছে কি নাই। যতই ওয়াজ মাহফিল করি, এই জ্বালা যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত কোরবান ওই নুসুক না দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা কলবের ভিতরে পয়দা হবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য যুবক যারা আজকে 14ই ফেব্রুয়ারি কোরবানি দিয়ে বসছ, আল্লাহ তাআলা বলছেন কি অনুসুকি, এই যে তুমি ভুল তোমার প্রিয়সীকে প্রেমিকাকে না দিয়া মসজিদে এসে তুমি বলছো, এই যে তোমার এটাকে বলা হয় নফসটা কয় প্রকার, নফসে আম্মারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না, আরেকটা আমি বানাইছি নফসে খাউয়ামা। সর্বমোট কয়টা? 4টা। নফস কয়টা? 4টা। নফসে আম্মারা হচ্ছে এটা যে আপনাকে শয়তান বারবার ওয়াসওয়াসা দিচ্ছে। এটা হচ্ছে আসাদুল জেহাদুল হাওয়া, এই কুপ্রবৃত্তির সাথে জেহাদ করা। যেমন আপনার এখন নোটিফিকেশান আসলো যে বন্ধু তুমি কোথায় আছো? আসি শ্যামলী শাহী মসজিদে, হুজুরের সাইজ করতেছে, উঠা যাবে না, উঠলেই ভাববে হুজুরে মনে হয় আমি এই কোম্পানির, এখন যাওয়া যাবে না। আপনি দিচ্ছেন আবার করতেছে, কয় না যেমনি হোক ওয়াজ টোয়াজ দরকার নেই, এখন 10 মিনিটের ভিতরে আসতে হবে, নাহলে কিন্তু আমি আরেক নেটওয়ার্কে ঢুকে যেতেছি। এরকম আছে না নাই? আমি আমার ছাত্রদেরকে গত কিছুদিন আগে এই মোটিভেশন ক্লাস নিচ্ছি, ওরা বলতেছে যে ওস্তাদজি যত কিছুই নেন, আমাদের যে বয়স এটা আমাদের দোষ না, বয়সের দোষ। কে কারে বুঝাইতে আছে? বুঝেন নেই? ছাত্ররা ওস্তাদের কি কয়, এটা আমাদের দোষ না, আল্লাহর রাস্তে হুজুর আর শরম দিয়ে না, এটা বয়সের দোষ। আমি কে বয়স তো আমাদেরও ছিল, আমরাও তো ইউনিভার্সিটিতে পড়ছি, তোদের মতন তো এরকম আশ্বিন মাইয়া বয়স আমাদের ছিল না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমাদের কুরবান কিন্তু দিতে হবে। বসছি মসজিদে যতক্ষণ আসি কাকে খুশি করার জন্য। এবার আমি গরিব অসহায় দুস্থ আপনাদের আত্মীয় স্বজন আছে না নাই? অনেক মানুষ আমি দেখছি আমার জীবনে আত্মীয় স্বজনরে টাকা পয়সা দিতে, ওরা গরিব থাকবে, বাড়িতে গেলে আপনার গাড়িটা মুছবে, আপনার গাছে পানি দিবে, ওদেরকে সারা জীবন ডাবিয়া রাখবে। এরকম আত্মীয় স্বজন কিছু আছে না নাই? এমন কিছু আত্মীয় স্বজন নাম বললে আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশের হাতে গোনা কয়েকজনের ভিতরে একজন, তার ভাই হচ্ছে তার বাড়ির কেয়ারটেকার। এবার সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? আচ্ছা, ওই আপন ভাই সে হচ্ছে ছোট ভাই, বড় ভাইয়েরে বানাইছে কি বাড়ির কেয়ারটেকার। এখন তার কি একটু লজ্জা লাগেন? এটা আমার ভাই, তার সূত্র কি? যদি একটা ভাই এমন না থাকে তাহলে আমার সম্পদ দেখবো কেডা? বুঝেন নাই কথা? আমার সম্পদ দেখবে কি? এই জন্য ভাইয়েরে কী করে রাখছি? কি করে রাখছি? বাংলাতে বলে না, ডাবিয়া রাখছি। ডাবিয়া বললে সুন্দর লাগে। এই জন্য ভাইকে বিল্ডিংও বানিয়ে দিবে না, ভাইয়ের বাচ্চাদেরকে স্কুল কলেজেও পড়াবে না, কারণ ওই যে তার যে সন্তান, এদের আবার খাদেম হবে ওই ভাইয়ের এই সন্তানগুলা। বুঝেন নাই কথা? এই ধরনের লজিক, বীজগণিতের সূত্র অনেকের মুখস্থ আছে না নাই? এরা কিন্তু নিউটনের সূত্র পড়ে, বীজগণিতের সূত্র না। এরা এই সূত্র পড়তে পড়তে আমাদের যে বৈষম্য সমাজের ভিতরে এমন হচ্ছে, আজকের এই মাহফিলে এসে আপনাদের শিক্ষা আছে কোরবান দিতে হবে, নুসুক কোরবান দিতে হবে। কিভাবে? আমার 1 নম্বর অগ্রাধিকার থাকবে আমার যে আত্মীয় স্বজন গরিব আছে তাদেরকে আমি দান করব। আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ যাতে ভিক্ষুক না থাকে, কেউ যাতে দিনমজুরি না থাকে, কেউ যাতে অসহায় না থাকে, বরং গোপনে গোপনে আমার জাকাতের অর্থগুলো তাকে দিব, সে যাতে বুঝে না। এই জাকাত পান থেকে আমি তার ঘরটা করে দিচ্ছি। এমনিতে আমি ঘর করে দিব, আমি তো জানি এটা কোন ফান্ড থেকে আমি দিচ্ছি। তাকে স্বনির্ভর এবং তাকে স্বাবলম্বী করার জন্য জাকাত ফান্ড থেকে আপনার আত্মীয় স্বজনকে যদি আপনি স্বাবলম্বী করে দেন, এটা হচ্ছে আপনার 1 নম্বর কোরবানি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা আজকে এখানে আছেন, এই ধরনের গরিব আপনাদের আছে না নাই? রমজান মাস চলে আসছে সামনে, ওই রমজান মাসে পুরা মাসের ইফতারিটা আপনি দিয়ে দিবেন, চাল কিনে দিবেন, খাবার দাবার তাদেরকে কিনে দিবেন। 14 জনকে না দিয়ে আপনি 1 জন 2 জনকে টার্গেট করেন। আমরা ইসলামিক ফাউন্ডেশনে বেশ কয়েকবার বসেছি। আমি গত সরকারের শেষ পর্যায়ের আগে একটা আমাদের জাকাত সেমিনার হয়েছিল, জাকাতের মন্ত্রী এবং সচিব সবাই এসেছেন, বিশেষ 20-25 জন আলেম ওলামাদেরকে ডেকেছেন, তোর মধ্যে আমিও ছিলাম। আমি মন্ত্রী মহোদয়কে বললাম, ও ধর্মমন্ত্রী, আপনার কাছে আমার 1 মিনিটের অনুরোধ, জাকাত ফান্ড নিয়ে যতই আপনি রিস্ক করার চেষ্টা করেন, ইসলামিক ফাউন্ডেশন অমুক তমুক, কোনো দিন এই 100, 200, 500, 5,000 টাকা দিয়ে কোনো ব্যক্তি স্বাবলম্বী হবে না, বরং একটা উপজেলা নির্ধারণ করেন। আমরা 2024 সালে
একটা উপজেলাকে আমরা স্বাবলম্বী করব। বাংলাদেশের সব জাকাতের টাকাগুলোকে সরকার কর্তৃক একত্রিত করে ওই উপজেলায় কয়শোজন গরিব আছে, কাদের ঘর নাই, কাদের সহায় সম্পত্তি কিছু নাই, কাদের সন্তানগুলো লেখাপড়া করতে পারে না, এভাবে উপজেলা কেন্দ্রিক যদি লিস্ট করা হয়, লিস্ট করে যারা প্রাপ্য অধিকার ওইভাবে যদি তাদেরকে স্বাবলম্বী করা হয়, তাহলে দারিদ্র বিমোচন হবে। আর না হয় 500, 1000, 2000 টাকা দিয়ে কোনো দিন দারিদ্র বিমোচন হবে না। কথা ঠিক কিনা বলে? কথায় যুক্তি আছে না নাই? সবাই খালি জাকাতের টাকা দেয়, কি দেয়? 250 টাকার একখান কাপড় দেয়। ওই বেচারি সকালে আইসা লাইনে দাঁড়াইছে, মাগরিবের আজানের আগে পাইছে, এর ভিতরে জোহরের নামাজ শেষ, আসর শেষ, মাগরিবও কি শেষ হয়ে গেছে। কি খুশি বুড়া স্বামী ঘরে, কয় পাইছি বহুত কষ্ট কইরা। বল কাহারে, এই যে সকালে গেছো, খাইছো নি গো কিছু? কয় না গো, কিছু খাই নাই। বসতে বসতে মাজা রথ সব শেষ। ওই বেচারি ভাবতেছে যাক এশার নামাজটা আমি পড়বো, বা আগামীকাল আমি জোহরের নামাজ পড়বো। বেচারি কাপড় কান ধুইতে গেছে, আর কাপড়ের ভিতরে যত আগলা রং আসিল সব পানির সাথে যাচ্ছে। আর ওই বেচারি দেখতেছে মনে হয় যেন রক্তর সাগরে হাবুডুবু খাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এটার নাম রাখছে জাকাতের শাড়ি। কথা ঠিক কিনা বলেন? এবং ওইটা দিয়ে চাঁদ, সূর্য, যত নক্ষত্র আছে সব দেখা যায়। এটার নাম কি? পৃথিবীতে একটা দেশ, এমসিকিউর প্রশ্ন, কোন দেশে জাকাতের লুঙ্গি আর শাড়ি আছে, সাথে সাথে 1 সেকেন্ডে জবাব দেওয়া, বাংলাদেশ। কোন দেশ? এমসিকিউ প্রশ্ন, কোন দেশে জাকাতের শাড়ি লুঙ্গি? নাম কি? আরো জোরে বলেন, কোন দেশ? বাংলাদেশ। সাথে সাথে বলবেন একে কোয়ার্টার সেকেন্ডের ভিতরে। পৃথিবীতে আর কোথাও জাকাতের ব্র্যান্ড বলতে কিছু, প্রত্যেকটি দেশে আপনি জাকাতের জন্য স্বাবলম্বী করা হয় টার্গেট করে করে। সরকার বাদ দেন, এই সরকার কবে আসবে আর কোন ইসলামী হুকুমত কবে কায়েম হইবে এটা আল্লাহই ভালো জানে। বাংলাদেশ নিয়ে ভাবতে ভাবতে অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাক করার সম্ভাবনা হয়। কারণ যখন যারে যেই দায়িত্ব দেওয়া হয়, আসার পরে কয়েকদিন ভালোই তাই, পরে দিকে উনিও ছুরি ধার দিতে আছে। ধার দিতে 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 যখন ইস্পাত হয়ে যাক, আমিই বেটা একখান। কি বলেন, ঠিক কিনা? এই ধরনের, এই জন্য আমরা এখন আর বাংলাদেশ নিয়ে রাজনীতি করিও না, দরকারও নেই। আমরা ওই পিজিপি, কি নাম, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, যখন যেই সরকার আয়ে ঠিক আছে আসি আপনাদের সাথে। তবে ইসলামের বিরুদ্ধে কথা বললে এখন যেই সিস্টেম চালু হয়েছে, ছাত্ররা দাও কুড়াল খন্তি নিয়ে একেবারে ছিদ্রকে পুট্টুস করে দিবে। কথা ঠিক কিনা বলেন? এই বুঝ অন্তত বাংলাদেশে হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, তাদের কোনো দরকার নেই। আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই দারিদ্র বিমোচন করার জন্য ব্যক্তিগত উদ্যোগে আমরা এইভাবে আমাদের এলাকায়, আমি 10 কোটি টাকার মালিক, আমি কি প্রতি বছর 2 জনকে আমি দরিদ্রতার হার আমি কমাতে পারি কি পারি না? পারি না? আজকে অঙ্গীকার করেন, কিভাবে করবেন? আমি মাঝে মাঝে এটা বলি, আমার এক মুসল্লি উনি বলতেছে, হুজুর প্রত্যেক বছর আমার জাকাত দেওয়ার চিন্তা থাকে, কিন্তু দেওয়ার সময় কাটসিট করতে করতে মনে হয় যেন আমি জাকাত খাওয়ার উপযুক্ত। কই কেমনে? তা আমার ব্যাংকে লোন আছে, গাড়ি কিনছি, ওইটা সেইটা, পরে দেখি যে জাকাত কই, আমার তো টাকেই, মানে আমি বড় বিপদের মধ্যে আছি। তা আমাকে ঠিক আছে, তাহলে আপনি এই জাকাত ফান্ড থেকে যদি খান, আমিও তো কিছু জাকাত দেই। কয় না না, এইটা বললেন, এটা একটা ইজ্জত শেষ হয়ে যায়। এরকম কিছু মানুষ আছে না নাই? মানে যোগ বিয়োগ পূরণ পাক করে, জাকাতের ক্ষেত্রে না। আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, গাড়ি কিনেছেন, এটা কিন্তু আপনি কাটসাট করলে ওই জাকাতের টাকা থেকে হবে না। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে আপনি ফাঁকি দেওয়ার জন্য করছেন, ব্যাডের থেকে বাঁচার জন্য, ট্যাক্স থেকে বাঁচার জন্য আপনি সবসময় ঋণগ্রস্ত হয়ে থাকছেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার। কথা ঠিক কিনা? এজন্য আপনার সবসময় একটা অ্যাম্বিশন থাকবে, 2025 সালে রমজান মাস আসছে, রমজান টু রমজান আমরা জাকাত দিচ্ছি, অন্তত আমার মাধ্যমে আমার এলাকার একটা লোক যাতে একটা ঘর পায়, আমার এলাকার একটা লোক যাতে টিউবওয়েল, আপনি জানেন আর্সেনিক মুক্ত পানি যদি আপনি আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য দেন, এটা আপনার জন্য মৃত্যুর পূর্বে নয়, ইন্তেকালের পরেও আপনার সদকে জারিয়া হিসাবে যত মানুষ পানি খাবে আর আলহামদুলিল্লাহ বলবে, আপনাকে আল্লাহ তাআলা সদকে জারিয়া হিসাবে ওই লোকের রুহের যেই দোয়া, ওই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে জান্নাত ওয়াজিব করে দিবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মসজিদে দেখবেন প্রতিযোগিতা চলে পানির ঝাড় দেওয়ার জন্য। আমাদের মসজিদে কি আছে ইমাম সাহেব? পানি পানি মানে মুসল্লিরা যে পানি খাবে, যদি না থাকে আপনারা দিতে পারেন। আছে কোন কোনায়? সামনে। ও আচ্ছা, যাই হোক, এটা হলো মানে নিম্নমানের পানির ব্যবস্থা, কিন্তু মেশিনারি ব্যবস্থা আছে কয়েক কোনায়, এরকম অনেকে দিয়ে দেন, যেটা ইলেকট্রনিকভাবে ব্যবহার করা হয়। পানি খেলে
এত শান্তি আর শান্তি। আপনি ধরেন 20,000 30,000ই খরচ হলো, কিন্তু প্রতিদিন যদি 200 গ্লাস পানি খায় মানুষে, আপনি কি একবারও ভাবছেন? আমি যেমন বলি, আমার উত্তরা 13 নম্বর সেক্টরে যে মসজিদ দুইটা আছে, দুই পাশে, এক পাশে ওটা আছে দক্ষিণ পাশে, আরেকটা আছে দুইটাই দক্ষিণ পাশে, মানুষ সেখানে চেয়ারও দিয়ে রাখছে 2-3টা, পানি খাচ্ছে। আমি যখন সকালে বা এসার পরে অনেক সময় যদি বাসায় থাকি, হাঁটি, ওখানে পানি পান করে বের হই, আমি অটো সিস্টেমে আমার জবান দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করি যে এই লোকটা দিছে এত কামের কাম করছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এরকম কিছু সওয়াব আমাদের দরকার আছে না নাই? আমরা সওয়াব কামাই করি মাইক মাইরা, আরে একটা দিছি তো যার, আরে একটা না 10 মসজিদে দিছি, দেখ না। ওনারা বলেন ভাই আপনি কামের কাম করছেন, উনি বলুক, আপনি তাকে বাহাবা দিবেন। একজনকে একটা ঘর করে দিয়েছে, আপনি বলবেন ভাই আপনি যে ঘর করে দিয়েছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মতন বাংলাদেশের সবাই যদি দিত, ওনাকে একটু উদ্বুদ্ধ আমাদের করার দরকার আছে না নাই? এটার নামই হচ্ছে কোরবানি। বাবাজি বন্ধুরা আমার, কোরবানির ওয়াজ শুধু এখানেই নয়, প্রতিটা ক্ষেত্রে আমার সাংসারিক জীবনে আমার কোরবানি করতে হবে, শিক্ষকতার জীবনে আমার কোরবানি করতে হবে। শুধু তাই নয়, চাকরির জীবনও আমাকে যথাসময়ে যাওয়া যথাসময়ে আসা, সেটাও আমার জন্য কোরবানি, কথা ঠিক কিনা বলেন? এমনও বাংলাদেশে কিছু শিক্ষক পাওয়া গিয়েছে, তার যে ক্যাজুয়াল লিভ সিএল আছে ছুটি, তার 30 বছরের জিন্দিগানিতে একদিনের ছুটি কাটায় না, এরকম শিক্ষক আছে না নাই? আবার এমনও শিক্ষক আছে ছুটি আছে 15 দিন, কাটাইছে 20 দিন, এরকম আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, এজন্য প্রতিটা ক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই চিন্তাটা আমাদের শবে বরাত আমাদেরকে আজকে শিক্ষা দিচ্ছেন। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন দুনিয়াতে আমি আসছি শুধুমাত্র আমি টাকা কামাই করবো, এটি উদ্দেশ্য নয়। এই টাকার ভিতরে বহু মানুষের হক আছে, সেই জিনিসটা আমার বের করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আমার স্ত্রীর, আমার সন্তানের, আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী, আমার জীবনে আমি যা কিছু করব সব কাকে খুশি করার জন্য? আমি খাবো সেটাও কাকে খুশি করার জন্য? বলবেন হুজুর আমি খাচ্ছি, সেটা খুশি কেমনে? কারণ খাওয়ার মাধ্যমে আমার শক্তি হবে, ওই শক্তির মাধ্যমে আমি বেশি সময় রুকু এবং সেজদার মধ্যে পড়ে থাকব। তাহলে এই যতই আপনি সেজদা দিবেন, আল্লাহ ডাক দেয়া বলছেন অসজুদ ওয়াক্তারেব, বান্দা তুমি সেজদা দাও, সেজদা যতক্ষণ বেশি পড়ে থাকবে আমি আল্লাহ তোমাকে ততক্ষণ আমার বন্ধু হিসাবে বানিয়ে রাখি। নফল সেজদায় পড়ে থাকবেন। বাবাজি বন্ধুরা আমার, আজকে যে শবে বরাতের রাত, এই রাতটা আমরা কুরবান দিব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে নয়, প্রতিটা রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বলওয়ালা, কি বলছে? কম্বলওয়ালা, বুঝছেন তো? নবীজি ঘুমাইতে আছে, অসুস্থ হইলে, যেমন আজকে আমার যে অবস্থা, আমি ঘুমে 1 ঘন্টাও ঘুমাইতে পারি নাই, সারাক্ষণ ঘুম, যেখানেই যে খালি ঘুমিয়ে আসে। এই যে ওয়াজ করতেছি, চুটপাট দিতেছি যাতে ঘুম না আসে, কারণ ঘুমটা মানুষের একটা আল্লাহর নেয়ামত, কিন্তু এই নেয়ামত মাঝে মাঝে বিপদেরও কারণ হয়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, ডাক্তাররা গবেষণা করছেন দৈনিক সর্বনিম্ন 5 থেকে 6 ঘন্টা কি ঘুমাইলে সুস্থ থাকে। নবীজি তো এমনি ঘুম কম যাইতেন, এরপরও নবীজি একটু শুইলেন, আল্লাহ তাআলা হঠাৎ করে জিবরাইলে পাঠাবেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা আর কত, কুমিল লাইলা ইল্লা কালিলা, জাগ্রত হয়ে যান। আপনি রাতের কিছু সময় ঘুমিয়ে আর বাকি টাইমটা আমার সাথে আপনি প্রেম খেলা খেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক বক্তা এই ওয়াজ করতেছেন, ওয়াজ করতে গেছে কুমিল্লা, বলতেছে আপনারা কত বড় ভাগ্যবান, কোরআনের সূরা মুযাম্মিলের মধ্যে কুমিল্লার নাম আছে। হুজুর কেমনে? কয় যে কুমিল লাইলা। কয় সুবহানাল্লাহ, কুমিল্লার মানুষ বড় খুশি হইয়া দিত 30,000 দিছে 40,000। কয় হুজুর কোরআনের আয়াতের ভিতরে আমাকে কুমিল্লা আছে? কয় হ্যাঁ, নাহলে এই যে দেখেন আবারও পড়ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা। কুমিল্লার মানুষ বড় কি খুশি। এই ধরনের ভণ্ডামি আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। মাঝে মধ্যে আপনাদের তো একটু খোরাকও না দিলে তো বলবেন যে এক রঙের ওয়াজ আর কত। বাবাজি বন্ধুরা আমার, কিন্তু এই যে যতজনে যত নিয়ত করে আসছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের 1389 নম্বর হাদিস, আমার যেই ভাইয়েরা বলতেছেন এই শবে বরাতের রাতে আসা আর বেশ্যাখানায় যাওয়া একই কথা, ওই ভাইদেরকে চোখে আঙ্গুল দিয়ে আজকের আমি 1 ঘন্টা টিভির লাইভ করছিলাম।
সেখানে আমি বলছি যারা বলতেছেন যে কোনো দলিল নেই তাদেরকে আমি আমার এই বইটা আজকে আপনারা নিয়ে যাবেন। এই বইটা নিয়ে যারা বিরোধিতা করে মাত্র অল্প টাকা হাদিয়া, এটা আপনারা নেবেন। ঘরের ভিতরে যেই ঝগড়া বিবাদ কিছু আলেম ওলামা আছে না যাই না এই ধরনের কথাবার্তা বলে, পড়াশোনা না থাকার কারণে অহেতুক মানুষদেরকে আমল বিমুখ করে, কথা ঠিক কিনা বলেন? কারণ একজনে বলছে আমার জানা মতে আমার ছাত্র প্রায় 100-এর মতন আছে বক্তা, তা আমি কি কিরে তোরা তো ভালো কোনো দিন কামেলে পরীক্ষা ক্লাসও করলি না, কেমনে বক্তা হইলি? কয় হুজুর আমরা তো এনার কিতাবাদি পড়ি না, 2-3 বক্তার ওয়াজ শুনি না আমরা আবার তৃতীয় বক্তা হয়ে যাই। কি বক্তা হয়? তৃতীয় বক্তা। তাহলে এরকম শুধু ওয়াজ শুনে, এখন শীতকালে কাঁথার ওয়াজ করছে হুজুরে, যেমন মনে করেন এই আমার সাথে আব্দুর রহমান, ও দেখছে যে আমি শীতকালে কাঁথার ওয়াজ, গরমকালে আমি করছি কাঁথার ওয়াজ। এই ভাইরা শুনেন, মহিলাদের পরিধানের কাপড় দিয়ে যদি কাঁথা বানানো হয় ওই কাপড় ওই কাঁথা পরা হারাম হারাম হারাম। মানুষের কয় কি সুবহানাল্লাহ? আপনারও তো 2-1 কইছেন, কারণ হুজুরের টান মারছে, সুবহানাল্লাহ তো বলতে হবে। এখন মহিলার কাপড় যুক্তিও তো আছে, এই কাপড়ওয়ালা যদি এটার নিচে শোয়ার, হুজুরে যদি চিন্তা করে আরে এই কাপড়টা এত সুন্দর, বেডি জানি কত সুন্দর, এই কল্পনার কারণে জিনা হবে। হুজুরের ওয়াজে মানুষে কি খাইছে। ওই কদম আলী তো খাদেম আলীর এক জায়গায় হুজুরে অসুস্থ, হুজুরে পাঠাইছে যা তুই চালিয়ে দে, আমার জানে কুলায় না। ও যায় সুন্দর, হুজুরে করছে গরমকালে এই ওয়াজ, ও কাছে কি শীতকালে। মহিলাদের কাপড় যারা ব্যবহার করে কাঁথা বানায় ওই কাঁথা পরাটা হারাম হারাম হারাম। অজয়পাড়া গ্রামে গেছে, যেখানে কম্বল নাই, লেপ নাই, কিছু এনে আছে শুধু কি কাঁথা। এখন তো শীতে রাত্রে গাড়ি ঘোড়া নাই, ওই হুজুর তো এখন ঘুমাবে, বলতেছে আপনাদের কি লেপ কম্বল নাই? কয় হুজুর আমাকে এমনি জান চলে না, আবার কম্বল কিনবো কই থেকে? আছে কাঁথা, কয় কাঁথাই একটা দেন। কয় হুজুর গো যে ওয়াজ করছেন আমগো বেডি মানুষের কাপড় ছাড়া কোনো কাঁথা আমরা বানাই না, আপনিই তো কইছেন হারাম হারাম হারাম। এবার সারা রাত শীতে মরে, পরের দিন হুজুরের কাছে সকালবেলায় ঘুম না যায় বলছে হুজুর কি ওয়াজ শিখাইলেন? সারা রাত তো শীতে তক্তা হয়ে গেছি হুজুর, গেছি বক্তাগিরি করতে, এখন তক্ত হয়েছি। কয় কী করছস? কয় হুজুর ওই যে আপনি মহিলাদের কাপড় দিয়ে কাঁথা বানানো এই গায়ে দেওয়াটা হারাম, সেই ওয়াজ করছি। কয় ব্যাককলের ঘরের ব্যাককল, এটা তো আমি গরমকালে ওয়াজ করি, তুই শীতকালে করছত কেন? বুঝেন নাই? তাইলে ওয়াজ বুঝে শোনা করার দরকার আছে না নাই? এই তো যাই হোক, আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে পড়াশোনা কম করে, ওই যে ইউটিউবের ওয়াজ শুনে বলা শুরু করে। আমার সেই শাহজাদপুর আগে যে মসজিদে ছিলাম এর কাছে একটা মসজিদ, অনেকে চিনা যাইবেন, পেছ লাগানোর দরকার নেই। ওই মসজিদের ইমাম সাহুজুর রহমতুল্লাহ আলাই মাদ্দাজিল্লাহুল আলী, উনি হঠাৎ করে ঘোষণা দিচ্ছেন দোয়া মুনাজাত নামাজের পর করা যাবে না। এখন তো নামাজ শেষ, আমি তো সপ্তাহে 1 দিন যাই, বিশাল এক দল আসছে আমার মসজিদে। তো আমি ওই দিন আবার তাফসির করতাম, এই জন্য যে লাইভ করে আমি আবার আসতাম। ওই মসজিদের কমিটির উনি সব আইসাকে হুজুর আমাকে একটা বিশাল সালিশ করা লাগবে। কী হয়েছে? আমাকে ইমাম সপ্তাহে যে পেছ লাগিয়ে দিয়েছে খতিব সাহেবে, দোয়া মুনাজাত বলে করা যাবে না। উনি যদি বলে দোয়া মুনাজাতের যদি দলিল দিতে পারে 5,000 টাকা দিব, তা আমরা জানি আপনি একটা বই লেখছেন, এই যে এই বইটার কথা, আপনারা তো বই নেন না, আপনার করে আর কত বলবো। আমলি জান্নাত 1ম অধ্যায়, এর ভিতরে দোয়া মুনাজাতের দলিল আছে। ফরজ নামাজের পরে ইস্তেমাই কি দোয়ার বিধান আছে অনেকগুলো, আমি হাদিস এনেছি। তো হুজুর আপনি আল্লাহর ওয়াস্তে 5,000 টাকার একটু নেওয়ার ব্যবস্থা করেন। তা আমি বললাম ভালোই তো, 5,000 টাকা পাইলে খারাপ কি, আরও অনেক আগের কথা, কয়েক বছর আগের। তা আমি বললাম ঠিক আছে, তাহলে ওনাকে থাকতে বলবেন, আর আমার সাথে আরও 2-1 জন আলেম নিয়ে আপনারা আবার এই গণ্ডগোল বাজানোর জন্য ভাড়া করে আবার কোনো ঝামেলার দরকার নেই, আমরা এই কথাবার্তা বলবো, আপনারা দূরের থেকে দর্শক গ্যালারিতে থাকবেন। এখন ওই বেচারারে যে খতিব সাহেব তো এইভাবে বলছে আপনাকে এইভাবে থাকতে হবে। এখন উনি বলতেছেন আসলে আমি এক হুজুরের থেকে শুনছিলাম, তো আমি দলিলটা ভালো করে বুঝি নাই, তো এখন হুজুরে যেহেতু বলছে তো ঠিক আছে, সামনের জুমা থেকে তাইলে আবার মুনাজাত দিমু। কি বুঝলেন? ওই যে ইউটিউবের 3য় বক্তা হয়েছে আর কি, 2-3 বক্তার ওয়াজ শুনে উনি 3য় বক্তা হয়েছে। এই ধরনের বক্তা আমাদের দেশে আছে না নাই? এদের জন্য আমাদের এই ডোজগুলা এই হাদিসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকি ইল্লাল মুশরিক আও মুসাহিন। জামানার পয়গম্বর বলেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূর্যটা যখন অস্ত যায়, এই যে আজকে সূর্য অস্ত গেছে, এই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন বান্দা বান্দির কাছে রহমতের ভাণ্ডার নিয়ে উপস্থিত হয়ে যান। ফায়াগফিরু লিজামিউ খালকিহি, সমস্ত মুমিন মুমিনাকে ক্ষমা করে দেন। হরফে ইস্তিসনা ব্যবহার করে বলছেন ইল্লাল মুশরিক আও মুশাহিদ, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, দ্বিতীয় নম্বর হচ্ছে যারা হিংসা করে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে যারা বলতেছে নিসফুমিন শাবানের কোনো দলিল নেই, হাদিস নাই, তাহলে দলিল কি একটা পাইছেন কি পান নাই? পাইছেন না? খালি একটা পাইছেন। খালি অনুবাদই বলি, কারণ সময় বেশি নাই। আমরা আশা করি 10টার ভিতরে শেষ করব। আপনারা থাকবেন তো 10টা পর্যন্ত? আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। এখন আপনারা ওই পেস্টেজ বুঝতেন না, কারণ ওনারা আবার বলতেছে ভাই গো, আপনি যে হাদিসটা বলছেন এই রাবির কিছু ভেজাল আছে, বা রাবির স্মরণ শক্তি কম, আমার মতন মুখস্থ শক্তি কম আর কি, তাকওয়া ফরজগারিতা কম। এরকম মানুষ ভেদে আমরা যখন শিক্ষকতা করি দেখবেন ছাত্রদের দুইটা কোয়ালিটি আবার তিনটাও থাকে। কোনো ছাত্ররা একবার ক্লাস নিলে তারা বুঝে, কেউ রে 2বার বললে বুঝে, কেউ রে 3বার না 50 বার বললেও কি, কারণ ওর তো আমি আমার কল্পের দিকে মোতাজ্জা আছে, আমার কল্প ফেসবুকের দিকে মোতাজ্জা আছে। ফেসবুক থেকে আমার কলবের ভিতরে সারাক্ষণ ইউটিউব আর ফেসবুকের এলেম আমার অন্তরের ভিতরে জারি হয়। এরে 50 বার বুঝাইলেও কি বুঝবে? এরকম ছাত্র আছে না নাই? সারাক্ষণ ফেসবুক নিয়ে যারা থাকে, গেমস নিয়ে থাকে, আবার কি জানি 5G নাকি কি জানি আছে, হ্যাঁ টিকটক না পাবজি নাকি পাবজি, এরকম আছে ছাত্ররা এখন এগুলা টাকা দিয়ে কিনে। তাদেরকে 50 বার বোঝানো যাবে না। এরকম সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম ছিলেন। নবীজি বলছেন, কেউ একবার শুনে কেস করছেন, কেউ 2-3 বার শুনেও কেস করতে পারেন নাই। এটাকে বলা হয় মুস্তালাহুল হাদিসের একটা ধারা। এখানে হাদিসে ইবনে মাজাহ শরীফের সনদের ক্ষেত্রে বলা হয়েছে যে এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের সনদে বর্ণনা করা হয়েছে, এই হাদিসে কোনো ভেজাল নেই। এবং নাসিরউদ্দিন আলবানী, আমাদের আহলে হাদিস ভাইয়েরা, ওনারা একজন ব্যক্তিকে খুব মানে, ওনার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। ওনার নাম কি? নাসিরউদ্দিন আলবানী। উনি একসময় ঘড়ির মিকার ছিলেন। কি ছিলেন? ঘড়ির মিকার ছিলেন। কিন্তু উনি স্বশিক্ষায় শিক্ষিত হয়, হাদিসের উপর যথেষ্ট জ্ঞান। তাকে আমার ছোট করার উদ্দেশ্য নয়। ঘড়ির মিকার ডাক্তার জাকির নায়েক হচ্ছেন দাঁতের ডাক্তার। কিসের ডাক্তার? এখন ওনার যে গড গিফটেড কিছু জ্ঞান আছে, ওনারা আমার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন খারাপ বললেও এতে ওনার পশমও বাঁকা হবে না। কথা ঠিক কিনা বলেন? তার জ্ঞানের যে গভীরতা, ওইটাকে আমাদের সেলুট দিতে হবে। কারণ আমি হচ্ছে লিবারেল মানুষ, কাউকে ইনসাল্ট করার সুযোগ নেই। তার যেই মেধা, যেই রেফারেন্স, ওটা ভাবতেও অনেক সময় কষ্ট হয় আমাদের। কথা ঠিক কিনা বলেন? এবার আবার কেউ ভাই আল্লাহ হুজুরে আহলে হাদিসের বক্তার আলোচনা শুরু করছে, না, বলতে হবে যার যেই গুণটা আছে তাকে আমাদের কি তার সঠিক কথা আপনার বলতে হবে। এটি হচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এই নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মিকার ছিলেন। পড়াশোনা করতে করতে তিনি একসময় হাদিসের উপর অনেক পারদর্শিতা লাভ করেছেন। তিনি বলছেন সহিহ তারগিব ও তারহিব গ্রন্থে তিনি বলছেন এই হাদিসটা সহি, এই হাদিসের সনদের ভিতরে রাবি শেখা, স্মরণশক্তি ভালো ছিল, উনি নবীর থেকে যা শুনছেন সঠিকটা বর্ণনা করছেন। তার মানে এই হাদিসের মাধ্যমে শবে বরাত আমাদের জন্য দলিল হিসাবে আমরা পাইছি। বলেন আলহামদুলিল্লাহ। কারণ সবার গুনাহ মাফ করা হয় কাদের ব্যতীত? 2 শ্রেণী। কে কে? মুশরিক, আরেকজন কি? হিংসুক। এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? জুমার সময় বলছি, এই জন্য চর্বিত চর্বণ আমি বলবো না। এবার আসুন দ্বিতীয় আরেকটি দলিল দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটিও আপনাদের মুখস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিক ফারজুকহু আলা মুবতালা ফাউআফি আলা কাযা কাযা হাত্তা ইয়াতলা আল ফাজ। রাওয়াহু ইবনু মাজাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, কথাবার্তা না বলে মনোযোগ সহকারে কথাটা শুনে নেন। প্রিয় নবী বলছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, যারা শবে বরাত বিশ্বাস করে না, যারা লাইলাতুন নিসফি মিন শাবানকে বিশ্বাস করে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটাকে যারা বিশ্বাস করে,
তাদেরকে উদ্দেশ্য করে জামানার পয়গাম্বর বলেন, এই শবে বরাতের রাতটা যখন আসে ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতটা কুরবান দাও, তোমরা রাতে জাগ্রত ইবাদত করো, সুমু নাহারাহা, শেষ রাত্রে খেয়ে তোমরা দিনের বেলায় রোজা রাখো। এর কারণ হচ্ছে ফাইনাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসে রব্বুল আলামিন, অন্য সময় অন্য দিন, এই দিন ব্যতীত অন্য দিনগুলোতে রাতের শেষ অংশে প্রথম আসমানে নামেন, আর শবে বরাতের রাত্রে ওই রাত্রে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তিনি প্রথম আসমানে অবতরণ করেন। পার্থক্যটা বুঝছেন? অন্য মুসলিম শরীফের হাদিসে এসে প্রতি রাত্রে সুলুসুল লাইল, রাতের 1/3 যখন বাকি থাকে তখন আল্লাহ তাআলা কোথায় আসেন? প্রথম আসমানে। আর এই শবে বরাতের রাতে আসেন কখন? আগে আসেন না পরে আসেন? আগে। বুঝছেন তো আপনারা? কারণ মাগরিবের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, আর অন্য দিন আসে কখন? শেষ রাত্রে আসেন। এসে কি বলতেছেন? সেই খেলা ফাইনালটা আমাদের বুঝতে হবে। যারা বলতেছে যে শবে বরাতে কিচ্ছু নাই, শুধু তামসা, হালুয়া রুটি খাওয়া, কই হালুয়া রুটি তো আজকে কেউ আমারে দিল না। হাসেন কেন? হালুয়া রুটি আগে যেরকম ছিল মাসাসিরা করছে, এখন কি আর আছে? ওরে বাবা রে, আমগো বউরে এত সহজ না, এ বানাইতে কয় যে দোকান থেকে কিনে নিয়ে আসো, বহুত খাইছো, মায় খাওয়াইছে, সবাই মার গল্প করে। এখন সারা এই যে ছিলাম সন্ধ্যা পর্যন্ত, একজনে জিজ্ঞাসাও করে না যে হুজুর হালুয়া কি খাইবেন, মনে মনে নিয়ত আছে একটু খাইয়া দেখি কেমন লাগে। আজকে জুমার সময় আলোচনা করলাম, আমার কয়েকজন ভাই একটু রাগ করছে, কাহারে আমাকে এরকম মার্কা মারা একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুরে আনলাম, হুজুরে হালুয়া রুটির বিরুদ্ধে খালি ওয়াজ করে। কয়েকজন ভাইটা নিয়ে মন্তব্য করছেন। আমি ওনাদেরকে বলবো, বাবারে তোমরা একটু ওয়াজের আগ পরটা বুঝে এরপরে মন্তব্য করার দরকার আছে না নাই? আমি বলছি এই রাত্রেই বানাইতে হবে, এদিনেই খাইতে হবে, না খাইলে সারা বছর আমাদের নসিব হইবে না হালুয়া রুটি, এই নিয়ত করে খাওয়াটা বেদাত। কথা ঠিক কিনা বলেন? আর আপনি যদি খান আমারও দিয়ে, অসুবিধা কি, খাবো, নিয়ে আইসেন, কিন্তু ওয়াজরে অপব্যাখ্যা করবেন না। মাজারের বিষয়ে বলছি, কেউ কেউ বলছে আরে হুজুর মাজারের বিরুদ্ধে লাগছে। আরে বাবা, মাজারে গিয়ে আপনি সন্তান চান, আপনি এমপি হবেন সেটা চান, আল্লাহ রাসূল বলেছেন ইজা সালতা ফাসআলিল আল্লাহ, চাইবা আল্লাহর কাছে। মাজারওয়ালাই তো আল্লাহর কাছে চেয়ে সে অলিউল্লাহ হয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমি সেই কথা বলছি, আপনার আল্লাহর রাস্তে অন্যদিকে এদিক সেদিক ঘুরাইলো আমার কিছু আসে যায় না। আমি সহি কথা বলবো, এতে কেউ রাগ করলো আমার অসুবিধা নেই, আর করলে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করব, আল্লাহ ওনার রাগটাকে সহজ করে সঠিক আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ডেকে ডেকে আল্লাহ তাআলা নিজে বলছেন। আমার নবী বলেন নাই, আমরাও বলি নাই, কোনো ঘোষকও বলেন নাই। কে বলতেছেন? হট কালেকশন। আল্লাহ তাআলা বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, কে আছো গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিক ফারজুকহু, ও বান্দা কার রিজিকের পেরেশানি আছে, তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি রব্বুল আলামিন এই রাত্রে রিজিকের সিদ্ধান্ত তোমার আমলনামায় দিয়ে দিব। আলা মুবতালা ফাওয়াফি, কে আছো বিপদের মধ্যে, কে আছো অসুস্থ অবস্থায়, কে আছো সন্তান নিয়ে বড় বিপদের মধ্যে আছো, পরিবার নিয়ে বড় বিপদের মধ্যে আছো, ব্যবসা নিয়ে বড় বিপদের মধ্যে আছো, চাকরি নিয়ে বড় বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বিপদটা ডুলো, তুমি সেজদায় পড়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তুমি বিপদ মুক্তির জন্য দোয়া করো, আমি রব্বুল আলামিন এই রাত্রে তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। মান ইকসাররা মিন খাশিয়াতিল্লাহ, মান ইকসাররা মিন খাশিয়াতিল্লাহ তাহাতাত আনহু খাতায়া, হুজুর জুরমান আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার উম্মতেরা শুনে নাও, যারা আল্লাহর ভয়ে চোখ থেকে পানিগুলো ঝরে ঝরে পড়তে থাকে, আল্লাহর মায় কান্না করতে থাকে, আল্লাহর জাহান্নামের ভয়ে যারা চোখ থেকে পানি বের করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না, বাকি জীবনে আর সুদ খাইব না, বাকি জীবনে আর ঘুষ খাইব না, বাকি জীবনে আর মিথ্যা বলব না, বাকি
জীবনে আর জিনা করব না, বাকি জীবনে আর জুলুম করব না। আমার গুনাহ মাফ করছনি, আমার গুনাহ মাফ হইছে নি। হাসরের দিনে গুনাহগার বলে আমায় ডাকে দিও না। জামানার পয়গম্বর বলেন, মান ইকসারা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানিগুলো যখন ঝরঝর করে পড়তে থাকে, পয়গম্বর বলেন তাহাতাত আনহু খাতায়াহু, তার শরীর থেকে সমস্ত গুনাহগুলো চোখের পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। যেমনিভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, তেমনিভাবে আল্লাহর বান্দার শরীর থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। জামানার পয়গম্বরকে বলেন, ও রাসূল, আপনি তো জান্নাতে থাকবেন, আপনার সাথে তো থাকতে পারবো না, দেখো করতে পারবো না নবী গো, কেমনে আপনি আমাদেরকে চিনবেন গো নবী? জামানার পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, তোমরা মন খারাপের প্রয়োজন নাই। দৈনিক তোমরা যারা 5 বার উজু করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উজুর অঙ্গগুলোকে সূর্যের আলোর চেয়ে আরও আলোক উজ্জ্বল করবে। আমি দেখব ওই অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন আলোক রশ্মি বের হবে, আমি বুঝবো এটা আমার উম্মত। আমি বেছে বেছে আমার উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিব। পয়গম্বর সাহাবীরা, শুনে নাও তোমরা, হাজারো ঘোড়ার ভিতরে যদি একটা লাল ঘোড়া থাকে, সেটা চিনা সহজ না কঠিন? সাহাবায়ে কেরাম বললেন সহজ। আমার নবী বললেন, যতই উম্মত, যত মানুষই থাকুক না কেন, যারা সহিভাবে উজু করে, তাদের মুখের আলোটা এমন হবে, হাজারো মাইল দূর থেকে, লক্ষ কোটি মাইল দূর থেকে সূর্যটা যেমন দেখা যায়, আমার উম্মতের চেহারাটা লক্ষ কোটি মাইল দূর থেকে দেখা যাবে। এই জন্য জামানার পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, হাত দিয়ে গুনাহ করেছো, ফজরের নামাজ তুমি পড়ছো, ফজরের রুজু করতে গিয়েছো, হাতের যতগুলা গুনাহ হয়েছে, হাত ধৌত করার সাথে সাথে কতরিল মায়ে, সর্বশেষ যেই পানির ড্রপটা পড়বে, ওই ড্রপের সাথে তোমার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। মুখ দিয়ে তুমি গুনাহ করেছো, যখন তুমি কুলু করবে, কতরিল মায়ে, ওই যে সর্বশেষ তুমি যে পানিটা ফেলে দিবে, ওই পানির সাথে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। এরপর পা দিয়ে তুমি গুনাহ করতে গিয়েছ, পা যখন ধৌত করবে, পায়ের সাথে তোমার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। এজন্য জামানার পয়গম্বর বলেন, উম্মত রে, সঠিকভাবে উজু করে যদি তুমি 5 বার উজু করে নামাজ পড়তে পারো, আমি বিশ্বাস করি আমার উম্মত কোনোদিন জাহান্নামে যাবে না। কিন্তু পরিতাপের বিষয়, আজকে সবে রাতের রাতে আপনারা আসছেন, অনেকে আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। দেখা যায় যদি বলি, ও ভাই আজকের মাগরিবের নামাজ পড়ছেননি? বা হুজুর চেষ্টা করছিলাম, এমন এক পেছে পড়ছি হুজুর, পরে না আমি না আইতে আর পারি না, পরে না আমি না আর আইতে আর পারি না, এরকম উত্তর আছে না নাই? কারণ পেছের উত্তরগুলা দিতে যেয়ে ঘুরিয়া গাড়িয়া বলে, এশার নামাজ পড়ছেন কা হুজুর? আইছিলাম, কিন্তু ইমাম সাহেব দেখছি সালাম ফিরিয়ে হবে, যেতে ভাবছি ওয়াজটা শেষ করেই নামাজ পড়ব। বুঝেন নাই কথা? এরকম কিছু মুসল্লি আছে না নাই? এই জন্য ওই মুসল্লিদের জন্য ওই যে শবে বরাতের বিরোধী যারা, তারা বলে এরা খালি একটু আইসা হাজিরা দিয়া সারা বছরের গুনাহ মাফ করাইতে চায়। তাহলে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন শবে বরাতের রাত্রে, আমাদেরকে বলে আমরা বলে টিকিটের কন্ট্রাক্ট নিছি। বুঝেন নাই? এজন্য আমরা যাতে কন্ট্রাক্টার না হই, আর আপনারাও আল্লাহর হস্তে যাতে আজকের এই রাতে এসে আমাদের যে কুরিপুগুলো আছে, আমরা যাতে অংশীদার স্থাপন আল্লাহর সাথে না করি। আর মোশাহেদ হিংসুটে মন আমাদের আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, হিংসা নাই এরকম কে আছেন? একজন হাত জাগান তো দেখি, তাহলে আমার এক সেট বই দিব আপনার উপহার এই রাইতে। আসেননি? দেখান। আজকে আমার জুমার পর একজনকে, হুজুর আমি যদি আপনার সাথে হিংসা করি তাইলে কি আমার ইবাদত কবুল হইবে না? আমি কি কেমনে? হুজুরের মতন আমি ওয়াজ করতে পারি না, যদি হুজুরের মতন ওয়াজ করতে পারতাম, আমি কি এটার নাম হিংসা না, এটার নাম গেপ্তা, অমুকে পার, আমি পারতাম না কা। বুঝেন নাই কথা? এটা কি নবীজি বলছেন, এটা তুমি করো, তাহলে তোমার সহজ হবে পরকাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অমুকে ভালো ব্যবসা করে, আমিও করব, ওনার দোকানে আগুন দিয়া না, আপনি চেষ্টা করে। অমুকে ভালো কোরআন পড়তে পারে, আমিও করব, আমিও পড়ব। কি এই অঙ্গীকার করা যায় না? রমজান মাস এসছে, আমি আমার বাচ্চাদেরকে কোরআন পড়াবো। এখন আপনি বলেন, হুজুর পড়ার এত চাপ, কোরআন পড়বে কখন?
কোরআন পড়ার কোনো সময় নেই, আর পৃথিবীর সব পড়ার সময় কি আছে। এই ধরনের চিন্তা আমাদের কি দূর করতে হবে। আসেন তাহলে আমি যে দ্বিতীয় হাদিসটা বললাম, এভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আপনাদেরকে ডাকছেন। এই ডাক কি কেউ শুনছেন? শুনছেন নাকি? এই শোনার জন্য লাগিয়ে থাকার দরকার আছে না নাই? এখন বলবেন একটা সিস্টেম আপনাদেরকে শিখাইব, এটা আপনিও শুনবেন। কেমন? আপনি যখন দোয়া মুনাজাত দিবেন, চোখের পানিটা পড়বে, সলাতুত তাসবির নামাজ পড়বেন, আপনার কাছে শরীরের বোঝাটা যখন সরে গেছে, বুঝবেন যে আল্লাহ ডাকছে, আপনি ডাকে সাড়া দিছেন। কিছু ইবাদত আছে করলে নিজের কাছে ভালো লাগে। আমার কাছে একদিন আমার এক ভক্ত বলতেছে, হুজুর আপনার আলোচনা শুনা আমি সুদের ব্যবসা করতাম, এখন বাদ দিয়ে দিছি। ভাবছিলাম আমার ব্যবসা তো একটিই ছিল, এই ব্যবসা ছাড়া আর আমার কোনো কি ব্যবসা ছিল না। আপনার এই আলোচনা শুনে যখন বাদ দিছি, আল্লাহর সাথে সাথে যেদিন বাদ দিছি ওদিনই আল্লাহ তাআলা এর চেয়ে ভালো একটা দুনিয়া এবং পরকালমুখী একটা ব্যবসার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি নিয়ত করা যায় কি না? আমার কোনো এক শিক্ষক, সে সোনালী ব্যাংক থেকে টাকা উঠাইবেন, তো উনি এটার একটা পার্সেন্টেজ আছে দিতে হয়। আমি বললাম আপনি তো দিনদার মানুষ, আপনি এটাকে বর্জন করেন, এভাবে এটা দেওয়া ঠিক না, এইসব ব্যাংক শরিয়া ভিত্তিক নয় ইত্যাদি বললাম। তো বলো হুজুর তাহলে আমি কি করব, আমার তো ঘর করতেছি, আমার তো উপায় না। আমি আপনি সলাতুল হাজত পড়েন। আমি আমার এই আমলি জান্নাত বইতে সলাতুল হাজত কিভাবে পড়বেন বিস্তারিত লিখেছি। ওই সলাতুল হাজত পড়ে একাধারে 40 দিন পড়বেন, 100 বার করে দুরূদ শরীফ পড়বেন। 40তম দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে একটা না একটা ব্যবস্থা করবেনই করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনি বলবেন হুজুর কেমনে? এরকম আমি বহু মানুষের পাইছি যাদেরকে আমল দিছি, তারা করছেন কি হয়েছে। আর আপনি যদি বলেন হুজুর আমি 40 দিন না 40 বছর বললো কাম হইতো না, আমি যে কি আমি জানি, এরকম কিছু মানুষ আছে না নাই? এজন্য জুমার সময় ওয়াজ করছি, আনা ইনদার জন্য আবদিবি, বান্দা যেমন আল্লাহরে ধারণা করে তার সাথে কি আল্লাহ সেভাবেই ধরা দেয়। আপনি নিজে যতই খারাপ হন, আপনি বলবেন যে আল্লাহ আমি খারাপ হই, তারপরেও তো আমি তোমারে আল্লাহ বলে স্বীকার করি। কত মানুষ তো তোমারে ডাকেই না, তোমারে চিনেই না, তোমার বিরোধিতা করে। আল্লাহ একটুকের কারণে তুমি আমার একটু মায়া করো। মাঝে মধ্যে আল্লাহর সাথে একা বসে বসে কথা বলবেন। সারসিনা আমার এক বন্ধু ছিল, এই পাগলা শুয়ে শুয়ে বলতো আল্লাহ, একা একা কথা বলতো। আল্লাহ তুমি কেমন আছেন, কি করো? কম্বল গায়ে দিয়া শীতের দিন আমার পাশে এসে আমাকে, এই পাগল তুই কী শুরু করছ? বাড়ি হয়েছে ভোলা, নাম হলো সেলিম, কয় না একটু আল্লাহর সাথে কথাবার্তা বলি। এখন এই যে আল্লাহ আজকে সারসিনা লীলাবরিংয়ের ডাইল দিয়ে শুধু ভাত খাইছি, টাকা ছিল না, আল্লাহ কালকে একটু ভালো খাওয়ার ব্যবস্থা করে দিও। ও এই ধরনের পাগলামি করতো। তাহলে দেখেন এই যে একটা আবেগ, এই আবেগটাও কিন্তু কম না, কথা ঠিক কিনা বলেন? আমরা এত ব্যস্ত, আল্লাহর একটু আলাদা যে আমরা সবসময় খালি মুনাজাতটা দিই যে এই যে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ বড় বিপদের ভিতরে আছে, চাকরিটা যায় অবস্থায় লাইফ সাপোর্টে আছে, আল্লাহ যে কোনো সময় ভিসা আমার ওকে হয়ে যাবে, চাকরিটা যেমনি হোক আল্লাহ ব্যবস্থা করেন। আমার বড় বিপদ, অসুস্থ, আল্লাহ আমার ছেলেটার সমস্যা আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। মানে খালি ওনারই, মানে যা সব ওনার। মাঝে মধ্যে একবার মানে যে আল্লাহ আমি তোমারে ভালোবাসি, আল্লাহ তুমি কি আমারে ভালোবাসো? আল্লাহ তোমার ডায়েরিতে কি আমার নামটা আছে? আমি যে একটা মানুষ, আমি যে একটা মুসলমান, আল্লাহ তোমার কি এটা জানা আছে কিনা? আল্লাহ এই ধরনের আবেগ দিয়ে আপনি সেজদায় পরে কথা বলবেন। নফল সেজদার ভিতরে আপনি যে কোনো ভাষায়, বাংলা তো আল্লাহর সাথে আপনি কথা বলতে পারবেন। ওই অবস্থায় আপনি যত দোয়া করবেন চোখের পানি ঝরবে, রব্বুল আলামিন কোনোদিন ফেরত দেন না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা নফল সেজদা দিয়া 20 মিনিট পরে ছিলেন, এরকম কয়েকজন হাত জাগান তো দিকে আসেননি? আন্তাজে হাত জাগাইবে না গণহারে, একজন পাইছি, 2 জন। ও ভাই আপনি কি কিছু কইবেন না? এমনি পায়ে ব্যথা, ও ভালো হয়েছে তো দাঁড়ান। তো আর কে আছেন? একজন, এই মাশাল্লাহ। ওই এই যে 2 জন, সারা বাড়িতে আপনারা কি বুঝা দাঁড়াইছেন তো? মানে 20 মিনিটে সেজদায় পড়ে রয়েছেন। তাহলে খোঁজা যায় হাজার হাজার মানুষের ভিতরে 4 জন পাইছি। তাহলে এই যে ওনাদের থেকে একটু খবর নিয়ে দেখেন যে এই 20 মিনিটের কি একটা মজা আছে। এই 20 মিনিটের ভিতরে আপনি বাংলায় যত দোয়া রব্বানা আতেনা দিয়ে আপনার দোয়াটা শুরু করবেন। এরপর রব্বানা আলা তুজিগ কুলুবানা কিছু দোয়ার সিস্টেম আছে, আমি আমার আমলেই জান্নাত বইতে এগুলো বিস্তারিত লিখেছি। বাবাজি বন্ধুরা আমার, দোয়ার হালত কোন অবস্থায় দোয়া কবুল হয় 10 মিনিট না। আমি আমার এক মুসল্লিকে একবার শিখাইছিলাম, কোন মসজিদের আমার মনে নেই, উনি বলছে হুজুর 5 মিনিট পরে আমার কলিজা টলিজা মনে হয় বের হয়ে আসতেছে, আমি আর পারি না। কয় মিনিট? 5 মিনিট। আমার উয়াস কাটতে পারতেছি না, আমার মনে হয় দম যেন বের হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যায় আল্লাহর সাথে ওনার এখনো নেটওয়ার্ক কি হয় নাই। অথচ আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
1 মিনিট নয়, 2 মিনিট নয়, 15 পারা কোরআন তিনি 2 রাকাত নফল নামাজের মধ্যে শেষ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের দিকে তাকালাম, হাত্তা তাওয়ার রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাকের পা এমন ফুলে গিয়েছে, মনে হয় যেন এখন এই ফেটে ফিলকি মেরে রক্ত বের হবে। জামানার পয়গম্বরকে বললাম, নবী গো, মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আপনার পেছনের সামনের কোনো গুণেই নেই, সব রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করছেন? আমার প্রাণের নবী জবাব দিলেন, আওয়ালা আফালা কুন আবদান শাকুরা, তুমি কি চাও না আল্লাহর কদমে বেশি বেশি আমি পরে দাঁড়িয়ে থেকে আল্লাহর ভালোবাসার কৃতজ্ঞ বান্দা হয়ে যাই? আল্লাহর কৃতজ্ঞ বান্দা খালি নবীজি হইতে চাইছেন। নবীর উম্মত হয়ে আমাদের দরকার আছে না নাই? আজকে থেকে অঙ্গীকার হবে, যত বিপদে পড়ছেন কি করবেন? কি করবেন? সেজদায় পড়বেন। 5 মিনিট না 10 মিনিট বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই কাজ না হয় আমি উঠতাম না, এই যে সারা রাত আছি, দেখি কতক্ষণ আপনি রাখতে পারেন। মাঝে মাঝে আল্লাহর সাথে অভিমান করবেন, খালি অভিমান করি বউগোর সাথে, নানান মানুষের সাথে। আল্লাহর সাথে অভিমান করেন, নবীর সাথে অভিমান করেন। ইয়া রাসূলুল্লাহ, কত সলিমুদ্দিন কলিমুদ্দিন তোমারে দেখলো, তোমার জিয়ারত নসিব হয়েছে, আমারে একটু দাও না কা, যতক্ষণ আমারে তুমি দেখা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি দুরূদ ছাড়বো না, সেজদা থেকে উঠবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী আপনার সাথে জিয়ারত নসিব করবেন ইনশাআল্লাহ। জবান করবেন আল্লাহু আকবার, আর জবান করবেন আল্লাহু আকবার। আমরা সেই প্রেম খেলা খেলি না, শুধুমাত্র আমরা নিজেদের মতন কমার্শিয়ালভাবে ইবাদত করি, এই জন্য ওই ইবাদতের তাসির হয় না। কথা ঠিক কিনা বলেন? তাহলে দলিল কয়টা দিলাম বাবা? কয়টা দিছি? 2টা দিছি। কয়টা দিছি? 2টা দিছি। এরপরে আরেকটা, এই যে 10টা পর্যন্ত আমাদের আলোচনার মেয়াদ, আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। এরপরে দোয়া মোনাজাত, আমরা নফল নামাজ পড়বো ইনশাল্লাহ কয়েক মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকখানা হাদিস, যেই ভাইয়েরা বলে শবে বরাত বলতে কিছু নাই, এটার দলিল নেই, ওই ভাইদের জ্ঞাতার্থে আমরা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। জামে তিরমিজিতে এই হাদিসটা আসছে। কিসে আসছে? সুনানে তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুনানে তিরমিজি সম্পর্কে ইমাম মালিক রাহমাহুল্লাহ, যিনি মসজিদে নববীর খতিব ছিলেন, তিনি বলেন, সুনানে তিরমিজি যার ঘরে আছে সেই ঘরে হায়াতুন নবী, জিন্দা নবী আছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা তারতিবটা হয়েছে সুন্নতের ক্যাটাগরিতে, নবীর শান এবং শানের রিসালতের মাধ্যমে এই সুনানে তিরমিজিটা লিপিবদ্ধ করা হয়েছে। যাই হোক, সেই সুনানে তিরমিজির একটা হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি লাইলাতুন নিসফি মিন শাবানে পয়গম্বরকে আমার বিছানা থেকে আমি হারিয়ে ফেললাম। 11 জন বউ ভাগে পাইছে 11তম দিন, কথার কথা। 9 জন বউ 9মতম দিন ভাগে পাইছে, এর মধ্যেও নবীজি বিছনাত নাই। বিপদ নাই এটা? নবীর বউ আগে যাই হোক, জামাই যদি বিছনায় না থাকে রাইতের বেলায়, চিন্তা ভাবনা আছে না নাই? উনি বলতেছেন, ফা খারাজতু, আমি বের হইলাম, ফাইদান বিল বাকি, খুঁজতে খুঁজতে, আরে নবী গেল কই? খুঁজতে খুঁজতে আমার ঘরের কাছাকাছি তো জান্নাতুল বাকি, মানে নবীজির রওজা মোবারক যেটা, সেটা ছিল আম্মাজান আয়েশার ঘর। জান্নাতুল বাকিতে হাইটা গেলে 2 মিনিট লাগে, কথা ঠিক কিনা বলেন? সেখানে বললেন যে আমি নবীজিরে পাইছি কই? জান্নাতুল বাকিতে, যেখানে 10,000 সাহাবীর কবর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার মাকবারা রয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, নবীজি যখন বউরে দেখছে, আমগো বউরা যদি এরকম বেটাইমে আইসা হঠাৎ উপস্থিত হয়ে যায়, তাইলে তো এটা চিন্তার বিষয় যে তুমি আইসো কেন। বলতেছেন, আকুন্তা তাখাফিনা আন তুখিফাল্লাহ আলাইকা ওয়া রাসূলহু, ও বউ তুমি কি ভয় পাচ্ছ আল্লাহ এবং তার রসুল তোমার সাথে তোমাকে ঠকাচ্ছে, এই ধরনের তুমি কি শঙ্কা করছো নাকি? ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাকা, নবী গো, না না, আপনার বিষয়ে আমি খারাপ কোনো ধারণা করি নাই, আপনার বিষয়ে কোনো চিন্তা আমি করি নাই। একটা জিনিস করেছি, ভেবেছি আপনি আমার বিছানা থেকে অন্য স্ত্রীর ঘরে মনে হয়ে গেছেন। বুঝেন নাই কথা? বউ বেশি থাকলে তো একটা চিন্তা থাকেই যে নবী মনে হয় আমার ভাল লাগে নেই, আরেক বউর কাছে গেছে। নবীজি এই ধরনের মাঝে মধ্যে হয়তো 2-1 স্ত্রীর কাছ থেকে গেছেন। আম্মা জান আয়েশার বয়স তো কম, জামাইরে বেশি কাছাকাছি পেতে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এরকম ভয় করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি তোমাকে ঠগিয়েছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া। ও বউ, তুমি তো বলছো আমি কোনো বিবির ঘরে গেছি,
তুমি কি জানো না আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসেছেন। আর আল্লাহ তাআলা ফায়াগফিরুলি আকসার মিন আতুইন শেরে গানামি কালবিন, বনি কালব গোত্রের 40,000 বকরি তাদের ছিল। এই 40,000 বকরিতে যত পশম আছে সেই পরিমাণ পশম অনুযায়ী আমার উম্মতকে এই রাত্রে ক্ষমা করে দিবেন। এই জন্য আমি আমার উম্মতের গুনাহ মাফ করার জন্য আমি এই জান্নাতুল বাকিতে এসে আল্লাহর কাছে দরখাস্ত করতেছিলাম। তাহলে এখান থেকে কি পেলেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রে কবরস্থানে জিয়ারত করতে কি গেছেন। আর আমার যে ভাইয়েরা বলেন মাজার জিয়ারত করা যাবে না, কথা ঠিক কিনা বলেন? যেমন আমাদের খাজা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি এখানে কবর, আমি যখন আসছি অনেকে আমার মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে, কয় হুজুর এখানে মাজারটা মানায় না, মসজিদটা কত ভালো হইতো এটা না থাকলে, আপনি একজন জানাশোনা মানুষ এভাবে কবর জিয়ারত প্রতি শুক্রবারে করেন, এইটা কি ঠিক? আমি বললাম এটা সর্বনাশা কথাবার্তা। উনি তো এই মসজিদের খতিব ছিলেন, ওনার এখানে যে কোনো কারণে মসজিদ ছিল আগে এক জায়গায়, এখন এটা কোনো কারণবশত সামনে পড়ছে। এটা কোনো মাজার পূজারি মসজিদ না, এটা কবর জিয়ারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি আমার এই বইতে লিখেছি যেই ভাইয়েরা এই ধরনের প্রশ্ন করে আমাদেরকে বিভ্রান্ত করেন, এই বইগুলো আজকে নিয়ে যাবেন। আজকের এই মাহফিল উপলক্ষে আমি 400 টাকা বিক্রি করি, আজকে 350 টাকা আব্দুর রহমান তুমি দিয়ে দিও। আপনাদের ঘরে এই বইগুলো রাখার দরকার। যারা এই ধরনের অহেতুক কথাবার্তা বলেন তাদের জন্য এখানে জরুরি এলান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, যে আমি কবর জিয়ারত করতে নিষিদ্ধ করেছি। এখন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। তখন নিষেধ করেছিলাম মদিনার জমিনে, আমি যখন আসছিলাম হিজরত করে, মদিনার জমিনের মানুষরা খালি কবর পূজা করত। আলী রাদিয়াল্লাহু তাআলাকে শিব বানিয়ে যখন আমি এটি ভেঙে চুরমার করে দিলাম, মানুষ স্বাভাবিক হয়েছে, এখন আর সমস্যা নাই।